বরুণিয়ান যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপি নেতা। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুপার মহোদয়, উপস্থিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত আমার সন্তানতুল্য ছাত্রীবৃন্দ। আপনাদের সকলকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে অনুষ্ঠানটি সরকারিভাবে আয়োজন করা হয়েছে, এটা অত্যন্ত একটি জরুরি। এটা সকলের সচেতন হওয়ার জন্য, জলবায়ু পরিবর্তনের সচেতন হওয়ার জন্য আজকের এই আলোচনা সভা। এখানে অত্র বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ বক্তব্য দিয়েছেন, অত্যন্ত যুক্তিযুক্ত এবং সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। নামাজের সময় হয়ে গেছে, অনেক কথা বলার ছিল। এই অত্র বিদ্যালয়ের দক্ষ শিক্ষক মণ্ডলীর দ্বারা আজকে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। আমি আশা করি যাতে এই স্কুলের উত্তরোত্তর উন্নতি বৃদ্ধি হয়, শিক্ষার মান উন্নয়ন হয়। এটা আমি বিশেষভাবে শিক্ষিকাবৃন্দকে অনুরোধ জানাবো। আজকে এই অত্র মাদ্রাসার সভাপতি নিয়োগের সময় এখানে সুপার সাহেব সহ অনেকেই আমাকে সভাপতি হওয়ার জন্য অনুরোধ করেছিল। আমি অত্যন্ত চিন্তা ভাবনা করে আজকের এই সভাপতি মাহবুব আসফিয়া, সে অত্যন্ত একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ। আমি ওনাকে চয়েস দিয়েছি এবং ওনারা ওনাকে সভাপতি নিয়োগ করেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করি মাহবুব আসফিয়া এই প্রতিষ্ঠানের সভাপতি দায়িত্ব নিয়েছেন। আমি তার কাছে আশা করব বর্মি ইউনিয়নের মধ্যে যাতে এই মহিলা মাদ্রাসা একটা মেধাবী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। এর জন্য যা কিছু করা দরকার তুমি এই মাদ্রাসার জন্য পদক্ষেপ নিবা, যতটুকু সহযোগিতা লাগে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব, এই আশ্বাসটুকু দিচ্ছি। অতীতের সমস্ত গ্লানি ভুলে গিয়ে ভবিষ্যতের চিন্তা করে তোমাদেরকে এগোতে হবে। এবং ছাত্রীরা যারা উপস্থিত হয়েছ, তোমরা ভবিষ্যৎ গড়ার জন্য ভালোভাবে লেখাপড়া করবা, বাপ মার মুখ উজ্জ্বল করবা, ভবিষ্যতে তোমরা এই দেশের দায়িত্ব নিবা। এই মনোবৃত্তি নিয়ে লেখাপড়া করবা। আর বিশেষ করে এই দাখিল মাদ্রাসার যে সমস্যার কথা আপনারা উল্লেখ করেছেন, জানালার গ্লাস নিয়ে গেছে, জমি টমি, এই ব্যাপারে আমি বিশেষ করে রুহুল আমিন মোল্লা এবং আজিজুলকে অনুরোধ করব যাতে এই প্রতিষ্ঠানের একটি খড়কুটো যেন আর ভবিষ্যতে এখান থেকে কেউ না নেয়। আর বিশেষ করে স্কুলে এই মাদ্রাসার সভাপতি এবং শিক্ষক মণ্ডলীকে বলবো, সুপারকে বলবো, আপনারা যেহেতু একটা মহিলা দাখিল মাদ্রাসা, এটার বাউন্ডারি এবং গেট খুব এই জিনিসটার দিকে লক্ষ্য রাখবেন। যদি আজকে বাউন্ডারি সুরক্ষিত থাকতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। সুতরাং আজকে তো আপনার এই জমানায় যে অবস্থা শুরু হয়েছে, মাদকের ছড়াছড়ি, এই মাদকে এই চুরি, এই জন্য দায়ী। এবং এই মাদ্রাসার কি নাইট গেট নাই? তো ওই নাইট গেটকে আপনারা খুব দক্ষতার সহিত দায়িত্ব পালন করার জন্য বলবেন। আর জলবায়ু পরিবর্তনের জন্য সারা পৃথিবীতে আজকে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আজকে আমাদের এই দেশে সহ সারা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন রোগ বালাই ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এই জন্য গাছ রোপণ করা, গাছ নিধন না করা, এবং সবচেয়ে বড় যে সমস্যা আমাদের শিল্পাঞ্চল, আমাদের এলাকা, এই শিল্পাঞ্চলের বর্জ্য সহ জলবায়ু দূষিত হয়। এগুলা সরকারিভাবে যদি ব্যবস্থা নেয় হয় না, একটা রোধ করা যাবে। আর আমি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, এই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।